হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আমরা কিভাবে ফটোশপ ব্যবহার করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোশপের একটি বেসিক কাজ। তো যারা জানেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন শুরু করা যাক। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা প্রথমে ফটোশপে চলে যাব। তো ফটোশপে চলে আসার পর আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ফটোটি আমরা নিয়ে আসব। তো ফটোটি নিয়ে আসার জন্য আমরা এখান থেকে ফাইলে গিয়ে তারপর ওপেনে গিয়ে আমরা সেই ফটোটি নিয়ে আসতে পারবো এবং আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারবো আমরা ফাইলে গিয়ে। তারপর তো আমরা যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেই ফটোটিকে আমরা টেনে এনে ফটোশপে ছেড়ে দিলে কিন্তু সেই ফটোটি কিন্তু এসে যাবে। তো দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু এখানে ফটোশপে ওপেন হয়ে গিয়েছে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে ফটোটিতে রয়েছি সেই ফটোটির লেয়ারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক করা রয়েছে। তো আমরা এটিকে আনলক করব। তো এই লকের উপরে ক্লিক করে দিলে কিন্তু সেটি কিন্তু আনলক হয়ে যাবে। তো এখন আমরা বাকি কাজগুলো করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হলে আপনার অবশ্যই আপনার সাবজেক্টের একটি সিলেকশন করে নিতে হবে। তো সিলেকশন অনেকভাবেই করা যায়। তো আমরা কিভাবে সহজে একটি সিলেকশন করে নিতে পারি আমরা সেটা দেখে নেব। তো সহজে সিলেকশন করার জন্য আমরা চলে যাব সিলেক্টে গিয়ে আমরা সাবজেক্টে ক্লিক করে দিব। তো ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা একটা সিলেকশন পেয়ে যাব আমাদের সাবজেক্টের। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সাবজেক্টের একটি সিলেকশন পেয়ে গিয়েছি। তো আমাদের সিলেকশনে দেখতে পাচ্ছেন আমাদের সাবজেক্টের অনেক অংশই বাদ পড়ে গিয়েছে। তো সেগুলোকে ফিরিয়ে আনার জন্য আমরা চলে যাব সিলেক্টে গিয়ে আমরা চলে যাব মডিফাই থেকে এক্সপ্যান্ড, মানে আমাদের সিলেকশনটাকে আমরা আর একটু বাড়াবো। তো সেক্ষেত্রে এক্সপ্যান্ডে ক্লিক করে আপনি কত পিক্সেল বাড়াতে চান সেটি এখানে দিয়ে দিবেন। তো এখানে 1 অথবা 2তেও যাওয়ার দরকার নেই, আপনি 1 পিক্সেল দিয়ে তারপর ওকেতে প্রেস করবেন। তো এখন কিন্তু মোটামুটি আমাদের সাবজেক্টের প্রায় অংশই আমরা আমাদের সিলেকশনে আনতে পেরেছি। তো এখন আমরা আরেকটি কাজ করতে পারি। আমরা সিলেকশনে আবার গিয়ে তারপর মডিফাই গিয়ে তারপর আমরা ফেদার দিয়ে দিতে পারি। তো ফেদার দিলে আমাদের সিলেকশনটি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভটি আরও স্মুথ হবে। তো আমরা ফেদার দিয়ে দিই। তো ফেদারও আমরা 1 পিক্সেলেই দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ওকেতে প্রেস করব। তো এখানে ওকেতে প্রেস করার পর আমাদের কিন্তু একটা পারফেক্ট একটি সিলেকশন আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে যে নিচে দেখতে পাচ্ছেন লেয়ার মাস্কস, এই বাটনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তো আমরা ক্লিক করে দেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ভ্যানিশ হয়ে গিয়েছে, একদম চলে গিয়েছে। আমাদের সাবজেক্টটি এখানে রয়েছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু একদম রিমুভ হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো এখন যদি আপনি চান আপনার ব্যাকগ্রাউন্ডে একটি সলিড কালার দিবেন, তো আপনি চলে যাবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে চলে যাবেন সলিড কালারে। তো এখন আপনি আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চান সেই কালারটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনি এখান থেকে চাইলে একদম হোয়াইটও দিতে পারেন। তো আপনি আবার এখান থেকে চাইলে ব্লু কালারও দিতে পারেন। তো আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট দিয়ে আমরা ওকেতে প্রেস করলাম। তো ওখানে লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের হোয়াইটের লেয়ারটি কিন্তু আমাদের সাবজেক্টের লেয়ারের উপরে রয়েছে। তো সেটিকে আমরা আমাদের সাবজেক্টের নিচে দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে এই হোয়াইট কালারটি দেখতে পাবো। তো আমরা এটাকে টেনে এনে আমাদের সাবজেক্টের নিচে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি হোয়াইট সলিড কালার অ্যাড হয়ে গিয়েছে। তো এভাবে মূলত আমরা আমাদের সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আশা করি এখন থেকে আপনি আপনার যে কোনো ছবিরই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনার যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। আর আপনার কোনো সমস্যা ফেস করলে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল এই চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয়। তো আপনি যদি এগুলো মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।